এই যে নুহা নতুন বক্স, অনেক খুশি। আর নানুর বাসায় যাবে, খুশি খুশি। আকাশ কালো হয়ে বৃষ্টি তারায় আসে। ও এখন পড়তে বসবে, ওর কালকে পরীক্ষা, আজকে সারাদিন পড়বে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আমার আম্মুর বাসায়। আম্মুর বাসায় আজকে হচ্ছে আমার মেজো আপুর পরীক্ষা। তো পরীক্ষা, ওর ছেলেটা ছোট, ওটাকে আমার আম্মুর বাসায় রেখে যায়। সে তো ওকে আমার সারাদিন দেখাশোনা করতে হয়। আমার বাসাটা একটু দূর হয়ে যায়, সেজন্য আমি আম্মুর বাসায় যাই। আর আম্মুর বাসা থেকে আমার আপুর বাসাটা সামনে, যার কারণে ওখান থেকে হচ্ছে ওর বাবুকে দিয়ে এক্সাম হলে যেতে সুবিধা হয়, যার কারণে আম্মুর বাসায় দিয়ে যায়। এদিক দিয়ে আমি চলে যাই। তো সারাদিন আমি রাখার পরে সন্ধ্যার পরে ও পরীক্ষা দিয়ে আসে, তারপরে ও বাবুকে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওর বাসায় চলে যায় রাতের বেলা। তো আমিও তারপরে চলে আসি। তো এভাবে ওর সুবিধা হয়। এখন হচ্ছে কি আমি আমার আম্মুর বাসায় যাব, তারপরে কি কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব টুকটাক, যদি পারি। আর যদি খুব বেশি ব্যস্ত হয়ে যায় তাহলে তো করতে পারবো না। তো দেখা যাক কি হয়। অবস্থা শুনতেই পারছেন কি অবস্থা, ঠান্ডা আরো বেড়ে গেছে। আসলে বাসায় সংসারে কাজকর্ম করতে করতে এই ঠান্ডা আর যায় না, এটা চলতেই থাকে। তো কিছু আর করার নাই, তো এখন এটা নিয়ে আমার চলতে হবে। যাই হোক, তো এখন আমি বের হব, তারপরে বাকি আজকে কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করতেছি। টুকি টুকি, তুমি যাবো নানু বাসায়? পুকি টুকি পুকি। তো আমার সাথে আমার বড় আপু যেতে অনেক খুশি। আর নানুর বাসায় যাবে, খুশি খুশি খুশি। আপুর ঘর দুয়ার একবারে অগুছালো, কারণ এখন সকালবেলা সবাই ঘুমের থেকে উঠছে, ঘুমের থেকে উঠে রেডি হয়ে গেছে, ঘর দুয়ার গোছানোর সময় নেই এখন আর। চলে আসছে হচ্ছে আম্মুর বাসার সামনে। আর আম্মুর বাসায় কেচি গেট সবসময় তালা মারা থাকে, তো আমাদের আসলে দাঁড়ায় থাকতে হয়। তারপরে এই যে এখানে উপর থেকে বারান্দা দিয়ে শপিং ব্যাগের মধ্যে চাবি দিয়ে তারপরে আস্তে আস্তে ছেড়ে দেয়, তারপরে সেখান থেকে আমরা চাবি নিয়ে গেট খুলি। তো আপাতত আমি দাঁড়ায় আছি, আর আমার বড় আপু হচ্ছে চাবি নেওয়ার জন্য আগায় যাচ্ছে বাবুকে নিয়ে। আপু হচ্ছে থাকবে না, আপু বাবুকে উপরে উঠাই দিয়ে তারপর আপু একটু এই সামনে একটা ক্লিনিক আছে, ওইখানে ডাক্তার দেখাতে যাবে। ডক্টর দেখে তারপর আবার আপু ব্যাক করবে। তো ততক্ষণ পর্যন্ত 3টা বাচ্চা আমার সামলাতে হবে। এই যে নুহা নতুন বক্স, নুহা জারিফ, নুহা নতুন বক্স পরীক্ষার জন্য কিনছো? ও ক্লাসের জন্য কিনছো, আর কি কিনছো? তো আমার এখানে খালামুনি ডিউটি শুরু হয়ে গেছে। 2 বাচ্চাকে আমি নাস্তা খাওয়াই ফেলছি। একজন হলো নুডলস খাবে, সেজন্য অল্প করে নুডলস রান্না করতেছি। আর এখান থেকে ওনারা 2জন খাবে আমি জানি, কিন্তু ততটা খাবে না কারণ নাস্তা খাইছে। আর এখানে হচ্ছে গিয়ে তারা খেলাধুলা করতেছে আপাতত। ওরা খেলাধুলা করতে করতে আমি আমার কাজ শেষ করি, তারপরে হচ্ছে গিয়ে তাদের দায়িত্ব পালন। এই যে বিচ্ছু, কিচ্ছু টিচ্ছু, ও এখন পড়তে বসবে, ওর কালকে পরীক্ষা, আজকে সারাদিন পড়বে। এই যে সুন্দর টিকি পিকি পকো টুকু টুকু, আই আই ওয়াস ওয়াস। 3টা আজকে পাহারা দিতেছি, 3টা, 1টা 2টা 3টা। এদের আম্মু গেছে হাসপাতালে। মেয়েকে আমি পড়তে বসাইতেছিলাম, কিন্তু দেখেন একজন মোবাইল দেখতেছে, দেখে 3জনে এক মোবাইলের মধ্যে মাথা দিয়ে দেখতেছে। মানে এতগুলা বাচ্চার মাঝখানে কি কাউকে পড়ানো যায়? সবগুলো হলো দুষ্টুর দুষ্টু। তো এখানে সেও দেখতেছে, তারপরে আমি বুঝাই শুনায় পড়তে বসাইলাম। এখন কি লিখতেছে আমাকে দেখতে দিবে না, বলে তুমি পরে দেখবে, এখন না, লেখা শেষ হলে দেখাবে। তো তাকে অনেক বুঝাই সুঝাই মনোযোগ দিয়ে একটু পড়তে বসাইছি আর কি। আর এখানে বাবু এখানে ঘুমাবে, সেজন্য কান্নাকাটি করতেছে, মোবাইলও ঠিক মতো দেখতেছে না। ওকে এখন আমি ঘুম পাড়াই দিব। আকাশ কালো হয়ে বৃষ্টি তারায় আসতেছে, একটু পরে বৃষ্টি হইতে পারে বা বিকালে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার, খিচুড়ি,
তো এখানে বাবার খাবারটা দিয়ে দিছে, আমি এখনও বসে মেয়েকে পড়াচ্ছি। খায় আপেল। এটা কি খাও? আপেল। এই তুমি কি খাও? আপেল। বাবু হচ্ছে পেয়ারাকে আপেল বলে, তো এই জন্য আমি ওর সাথে একটু মজা করতেছিলাম। তো এই তো আজকে অনেক ব্যস্ততা সহকারে গেল 3টা বাচ্চা সামলে। যদিও বড় আপু কিছুক্ষণ পরে চলে আসছিল, তারপরেও তারা সবাই তো একসাথে ঘোরাঘুরি করে আর কি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।